চুরি গেছে রাফাল নথি। প্রতিরক্ষা মন্ত্রক থেকে চুরি গেছে রাফাল নথি। যে রাফাল নিয়ে একের পর এক তীর দেগেছিলেন বিরোধীরা, তারপরে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছিলেন যে রাফাল খানিকটা পেছনে পড়ে গেছে এয়ার স্ট্রাইক পুলওয়ামা হামলার পরে। তারপরে আবার রাফাল উঠে এলো সুপ্রিম কোর্টে। অ্যাটর্নি জেনারেল স্বীকার করলেন যে নথি চুরি গেছে। রাফাল নিয়ে পুনর্বিবেচনার আর্জির শুনানিতে জানালেন বেণুগোপাল। দুপুর 2টো থেকে পরবর্তী শুনানি ছিল। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষাণু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কৃষাণু, পরবর্তী শুনানিতে সুপ্রিম কোর্ট কি বলল? 2টোর পর সুপ্রিম কোর্ট এই রাফাল রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে আবার রায় শুরু হয় এবং শুনানি শুরু হয়। শুনানিতে শুরুতেই আদালত জানতে চায়, 3 বিচারপতির যে বেঞ্চ তারা জানতে চান এর কাছে কে বেণুগোপালের কাছে যে আপনি যা বলছেন যে রাফাল তথ্য চুরি গিয়েছে, রাফাল নথি চুরি গিয়েছে, কোনো নথি যদি চুরি যায় সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি দয়া করে বলুন যে সেই নথির ভিত্তিতে যদি কোনো মামলা হয় তা কি গ্রহণযোগ্য? এক্ষেত্রে কে বেণুগোপাল বলেন যেহেতু যে তথ্যগুলো সংবাদপত্রে বেরোচ্ছে রাফাল সংক্রান্ত এবং সেই নথিগুলি অত্যন্ত গোপনীয়, তাই ফলে এই রায় পত্রপাঠ, এই পুনর্বিবেচনার আর্জি পত্রপাঠ খারিজ করে দেওয়া উচিত। কারণ হচ্ছে যে এগুলো হচ্ছে সেই তথ্যের উপরে ভিত্তিতেই যে তথ্যগুলো ইতিমধ্যে যে নথিগুলো চুরি গেছে। সেখানেই আদালত জানতে চায় যে আপনি বলতে পারেন যে কেউ যদি সরকারি গোপন নথি হাতিয়ে নেয় তাহলে তিনি অন্যায় করেছেন, নিশ্চিতভাবে তার বিরুদ্ধে শাস্তিযোগ্য অপরাধ এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সেই নথির সত্যতা কি যাচাই করা যাবে? এক্ষেত্রে তারপরেই তিনি প্রশান্ত ভূষণকে এবং অরুণ শৌরীকে বলতেন। অরুণ শৌরী খুব জোরালো একটি যুক্তি দিয়ে বলেন যে নথিগুলি সংবাদপত্রে প্রকাশিত হচ্ছে সেই নথিগুলো তো সারা দেশের সামনেই খোলা রয়েছে। তার ফলে যদি সারা দেশ সেটা নিয়ে মতামত দিতে পারে তাহলে আদালত কেন সেই নথিগুলিকে গ্রহণযোগ্য মনে করবে না? এবং প্রশান্ত ভূষণ জানিয়েও দেন যে সোর্স জানার জন্য কি সোর্স, সেই সোর্সের সূত্রে তিনি ক্যারাভান ইন্ডিয়া এবং দ্য হিন্দু এই দুটি সংবাদপত্রের কথা উল্লেখ করেন। এরপরই বিচারপতিরা বলেন যে এই মামলা আদৌ চালিয়ে যাওয়া হবে কিনা নতুন আলোয়, যেহেতু অ্যাটর্নি জেনারেল বলছেন নথি চুরি গিয়েছে, তার ভিত্তিতে এই নতুন মামলা পরবর্তীকালে চলবে কি চলবে না, নাকি এটা খারিজ হয়ে যাবে, তার শুনানি তিনি 14 মার্চ পর্যন্ত পিছিয়ে দিয়েছেন। ধন্যবাদ কৃষাণু। আমরা কথা বলেছিলাম এ ব্যাপারে CNN নিউজ 18-এর সিনিয়র পলিটিক্যাল এডিটর পল্লবী ঘোষের সঙ্গে। একটা আর্টিকেল না, এখান থেকে হিন্দু পেপারে অনেক আর্টিকেল এসছে, আর একটা পর একটা আর্টিকেল ভীষণ গভর্নমেন্টকে এম্বারেসও করেছে। কেন অনেক প্রশ্ন ওঠানো হয়েছে, প্রুফ দেওয়া হয়েছে। এই জন্য আজকে যখন এই স্টেটমেন্টটা দেওয়া হয়েছে ওটার পেছনে একই কারণ আছে। গভর্নমেন্ট এটা বলার চেষ্টা করছে কি এই ডকুমেন্টসটা যেটা নেওয়া হয়েছে, যেটা দেখা হয়েছে, ওটা খালি ভায়োলেশন অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, আর এটা হচ্ছে স্টোলেন ডকুমেন্ট। কিন্তু এটাও অ্যাকসেপ্ট করা ভীষণ মুশকিল। কেন আমরা কতবার ডিফেন্স মিনিস্ট্রিতে নিজে গেছি, ওটা ভীষণ হেভিলি গার্ডেড মিনিস্ট্রি, ওখানে নর্মাল কার্ড এন্ট্রি হয় না, আপনার স্পেশাল পারমিশন দরকার ওখানে ভেতর ঢোকার জন্য। তো বাইরে থেকে যদি কেউ চুরি করেছে ওটা কিন্তু অসম্ভব। কি কোনো ইন্টারনাল হাত আছে এটা হচ্ছে গভর্নমেন্ট বলার চেষ্টা করছে, সেটাও ভীষণ সিগনিফিকেন্ট যে কে এমন মিনিস্ট্রি থেকে আছে যেটা হেল্প করছে এই পেপারকে। আর রণদীপ সুরজেওয়ালা একটা প্রেস কনফারেন্সও করেছিলেন, আর রণদীপ সুরজেওয়ালার প্রেস কনফারেন্স অনেকটা বেস হয়েছে এই ডকুমেন্টসের উপরে। কি গভর্নমেন্ট এটাও বলার চেষ্টা করছে যে কংগ্রেসের কাছে যে ডকুমেন্টস গুলো এসছে ওই ডকুমেন্টস হচ্ছে সিক্রেট ডকুমেন্টস, ওরা চুরি করা হয়েছে, কি ওই চুরিটা ইউপিএ সময় হয়েছিল তখন ওরা কি ডকুমেন্টস তখন চুরি করেছিল। এটা ভীষণ ইম্পর্টেন্ট স্টেটমেন্ট আমার মনে হয় গভর্নমেন্টের তরফ থেকে, আর ভীষণ পলিটিক্যাল রিমিফিকেশনও হতে পারে। রাফাল নিয়ে যে নথি চুরি হয়েছে বলা হচ্ছে, অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে প্রশ্ন উঠেছে দেশের নিরাপত্তা নিয়ে। আমরা কথা বলেছিলাম প্রাক্তন সেনা প্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরীর সঙ্গে। এটা খুব বড় রকম প্রশ্ন। যদি এরকম হয়ে থাকে তাহলে এটার তো পুরো ইনভেস্টিগেটিং করা দরকার ডেফিনেটলি, and it should be investigated on high priority। মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে ডিফেন্স পেপার কি করে বেরোলো, তার জন্য দায়ী কে, এবং সেটা এখন মানে it has to be a very serious investigation in which possibly NIA should also be brought in। সুরক্ষা বলয় ভালো থাকে, প্রসিডিওর আছে, সবকিছু আছে ইন দ্য মিনিস্ট্রি অফ ডিফেন্স। মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে কি করে হলো তার মিনিস্ট্রি অফ ডিফেন্স জবাব দিক। আশঙ্কাজনক ব্যাপার। এবং এই যে সিকিউরিটি লিকটা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে, মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে, এইটাকে ভালো করে আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিজ সবাই এটাকে ইনভেস্টিগেট করে অফকোর্স অ্যাকশন মাস্ট বি টেকেন। কোন দেশের এজেন্ট এসে এটা করেছে, দিস হ্যাজ টু বি ইনভেস্টিগেটেড। কিভাবে চুরি গেল? প্রতিরক্ষা মন্ত্রকের নিরাপত্তা যেরকম থাকে, আমাদের CNN নিউজ 18-এর
যিনি সিনিয়র পলিটিক্যাল এডিটর, তিনি সন্দেহ প্রকাশ করলেন। এবং এই প্রতিরক্ষা মন্ত্রকের লেয়ারটা ঠিক কি নিরাপত্তার, এই নিয়ে আমরা কথা বলেছিলাম প্রতিরক্ষা বিশেষজ্ঞ দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে। আমি কিছুতেই বিশ্বাস করতে রাজি নই যে ওখানে এই ফাইল চুরি হয়েছে, কারণ দীর্ঘদিন আমি সাউথ ব্লক নর্থ ব্লকে কাজ করেছি। আমি জানি ওখানে সিকিউরিটি লেয়ার কত টাইট, কতগুলো লেয়ার রয়েছে। সেখান থেকে একটা ফাইল কোনো মতেই চুরি হতে পারে না। চুরির আইনের ভাষ্য অনুযায়ী চুরি হচ্ছে একটা প্রেজেন্স অফ থার্ড পার্টি, নিজের জিনিস কেউ নিজে চুরি করে না। সেটা যদি ওখান থেকে লোপাট হয়ে যায়, কোট আনকোট লোপাট হয়ে যাওয়া মানে ভেতরের লোকের ইনভলভমেন্ট রয়েছে। এই যে সমস্ত ফাইলগুলো রয়েছে কথা বলছেন, এগুলো কোনো মতেই মেলে হয় না, এগুলো সফট কপি হয় না, কারণ যেহেতু এগুলো প্রচন্ড টপ সিক্রেট ডকুমেন্টস, এগুলো ফাইলগুলো প্রত্যেকটা আধিকারিকের নিজস্ব ব্যক্তিগত কাস্টাডিতে থাকে। ধরুন আজকে আমি একটা বলছি, ডেপুটি সেক্রেটারির কাছ থেকে জয়েন্ট সেক্রেটারির কাছে যাবে। ডেপুটি সেক্রেটারিকে পার্সোনালি ওখানে একটা নোট দিতে হবে যে আমার কাছ থেকে জয়েন্ট সেক্রেটারির কাছে যাচ্ছে এই ডেটে এই টাইমে। জয়েন্ট সেক্রেটারি যখন রিসিভ হবে জয়েন্ট সেক্রেটারি অফিস, সেখানে একজন আধিকারিক লিখবে যে এই ফাইলটা আমার কাছে এই টাইমে এসছে এই ডেটে। নর্থ ব্লকের এক কোণা থেকে আরেক কোণা যেতে 3 মিনিট, তো 3 মিনিটের বেশি টাইম হবে না। সেখানে একটা ফাইল চুরিটা হবে কি করে? তার মানে কেউ না ইস্যু করেছে, অথবা এমন কোন লোক নিয়েছেন যে যার ওখানে অ্যাক্সেস রয়েছে।